নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয়টিকে ঘিরে উত্তাল, সেই বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আইপ্যাকে ইডির হানা। গতকাল আইপ্যাকে ইডি হানা দিয়েছিলেন এবং তারপরে দেখতে পাওয়া গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে আইপ্যাকের যে কর্ণধর অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে গিয়ে একটি সবুজ ফাইল নিজে হাতে করে বের করে আনেন এবং বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক থেকে শুরু করে ফোন, এছাড়াও মুখ্যমন্ত্রীর পরবর্তীতে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর যারা প্রতিনিধিরা আছেন তারা কিন্তু প্রতীক জৈনের বাড়ি থেকে এবং সল্টলেকের যে অফিস আইপ্যাকের সেই অফিসের থেকেও কিন্তু বিভিন্ন রকমের ফাইলপত্র বার করে নিয়ে গেছিলেন। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে ইডি অর্থাৎ ইডির পক্ষ থেকে হাইকোর্টে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছিল এবং পরবর্তীতে দুটো মামলা রুজু করা হয় এবং তারই শুনানি দেওয়ার কথা ছিল আজ। এবং আড়াইটের সময় বিচারপতি শুভ্রা ঘোষের যে এজলাসে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং এই শুনানিকে ঘিরেই কিন্তু কোর্ট চত্বরে সকাল থেকেই চলছিল তুমুল উত্তেজনা এবং ব্যাপক মানুষের ভিড়। এবং এই যে শুনানি, সেই শুনানি শুনতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন এবং আরও যে নেতৃত্বরা ছিলেন, তৃণমূল নেতৃত্ব তারা ছিলেন এবং বিভিন্ন কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। যে বিচারপতি শুভ্রা ঘোষ এসে পৌঁছান কোর্ট চত্বরে বেলা 2টো নাগাদ এবং যে এজলাসে তিনি ঢোকার পর থেকেই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এজলাসে এবং তিনি 5 মিনিট সময় দেন যে এজলাস ফাঁকা করে দেওয়ার জন্য এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, বলা চলে একরকম ধস্তাধস্তি পরিস্থিতিও সৃষ্টি হয় আইনজীবীদের মধ্যে। এবং যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু সময় দিয়েছিলেন 5 মিনিট যে ইন্টার্ন যে আইনজীবীরা আছেন তাদের যাতে এজলাস ফাঁকা করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দেখতে পাওয়া গেছে আইনজীবীদের মধ্যে কে থাকবে এজলাসে এবং কে এজলাস থেকে বেরিয়ে যাবে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একরকম বচসা তৈরি হয় এবং ধস্তাধস্তি পর্যন্ত এগিয়ে যায় এবং শেষ মুহূর্তে দেখতে পাওয়া গেছে যে বিচারপতি কোনো রকম কোনো শুনানি না দিয়েই কিন্তু বেরিয়ে যান এবং এই যে দুটি মামলা, এই মামলাগুলিকে কিন্তু 14 তারিখ পর্যন্ত মুলতুব করে দেওয়া হয়। এই মুলতুবি ঘিরেই কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছে এবং এই ঘটনাকে কিন্তু কটাক্ষ করে দেখতে পাওয়া গেছে যে বিজেপির লিগাল সেলের কনভেনার অমিত কুমার মিশ্র কি বলছেন তা শোনাবো আপনাদেরকে। দেখতে পেয়েছি যে আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করে এবং সেইখানে মুখ্যমন্ত্রীর পদার্পণ এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা, তার পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্টে কেস ওঠে এবং সেখানেও দেখা যায় যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। বিচারপতি উঠেছে, কি বলবেন? এটা নজিরবিহীন ঘটনা। এ তো ধরুন একদল লোক আইনজীবী তারা এই তৈরি করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে মামলার শুনানি না হয়, মামলাকে আটকানোর চেষ্টা করছে এরা, তাই তো মনে হচ্ছে। সাংবিধানিক পদে যদি মুখ্যমন্ত্রী বসে সবার ক্যামেরার সামনে, যেখানে বিশ্বের মিডিয়া দাঁড়িয়ে আছে, সবার সামনে যদি প্রমাণ হাতে তুলে গাড়িতে করে নিয়ে যেতে পারেন, তারপরে ওনার লোকজন এই ধরনের কাজ করবে না, এটাই হওয়া স্বাভাবিক। কোর্ট কি ডেট বাড়ি 14 তারিখে আবার শুনানির দিন কোর্ট ধার্য করেছে, দেখুন 14 তারিখে শুনানি হয় কিনা। আদালত কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবে? বারবারই এখনো তো কিছু বলাই, যদি জানতে পারেন রায়দান নিশ্চয়ই কোর্ট করলে যখন আসবে তখন আপনারাও জানবেন, আমরাও জানবো। এখনো অব্দি 14 তারিখ মামলা ফিক্স করা হয়েছে। 14 তারিখে গিয়েও যদি সেম সমান ভাবে আবারও বিশৃঙ্খলা তৈরি করে, সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, কোর্টের কাছে তো অধিকার আছে, কোর্ট তো ডিসিপ্লিনারি কন্টেম্প প্রসিডিং ড্র করতে পারে। কোর্টের কাজকর্ম কেউ বাধা দিতে পারে না, কেউ না। ধরুন আমার বিপক্ষে যদি রায় যায়, আমি কি কোর্টের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারি না? আমার তো অ্যাপিলের রাইট আছে, আমি তার উপরের কোর্টে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু কোর্টের কাজকর্মে কোনোভাবে কেউ বাধা দিতে পারে না। এবং যদি দেবে কোর্ট সেটা দেখবে, মাননীয় বিচারপতি, মাননীয় আদালত সেটা দেখবেন।